কামিং ডায়মন্ড। আমি মোহাম্মদ আরিফ, কাতার প্রবাসী। বলো, 1 মিনিট শেয়ার করো দেখি পজিশন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। আমি মোহাম্মদ আরিফ, এক্সিবিটি স্টার ডায়মন্ড। আমি কাতার প্রবাসী। আমি কাতার থেকে বিজনেসটা শুরু করছি। আমার আপলাইন লিডার হারানুর রশিদ স্যার ফ্রম সিঙ্গাপুর থেকে, সিনিয়র স্টার ডায়মন্ড। উনি যখন আমাকে ইনভাইট করে যে ডিএক্সএন এর ব্যাপারে, আমি ডিএক্সএন এর এই বিজনেসটা আমি অ্যাকসেপ্ট করি। তো আমি চিন্তা করলাম যে আমি প্রবাসে আছি, আমার বাবাও কিন্তু প্রবাসে ছিল বাহরাইনে। তো বাহরাইন উনি 12 বছর প্রবাসে ছিল, কিন্তু উনি প্রবাস থেকে আসার পরও এখনো আমাদেরকে কল দিয়ে বলতেছে, বাবা আমাকে 2000, 5000, 1000 টাকা দাও। তো আমি চিন্তা করলাম যে আমার বাবার সাথে যে জিনিসটা হয়েছে সেম কাজটা কিন্তু আমার সাথে হবে। আমি যখন প্রবাস থেকে চলে আসবো তখন কিন্তু আমার সেম অবস্থা হইব। তখন আমি চিন্তা করলাম যে আমি ভিন্ন কিছু করতে হবে। তখনই আমি ডিএক্সএনটা সিলেক্ট করি। ডিএক্সএন আমি 1 বছরে সিরিয়াস হয়ে কাজ করে আমি ডায়মন্ড কমপ্লিট হওয়ার পর, যখন আমার 10 বছর আমি কাতারে ছিলাম, আমি 2016 থেকে 10 বছর কাতারে ছিলাম। 700 রিয়াল থেকে আমার স্যালারি ছিল 1700 রিয়াল। ওই 1700 রিয়াল বাংলাদেশের টাকায় প্রায় 55,000 টাকা ইনকাম ছিল। কিন্তু আমি অনলি ডিএক্সএন 1 বছর প্লাস আমি কাজ করছি। আমার স্যালারি ছিল ডায়মন্ড হওয়ার পর 2261 রিয়াল, যেটা বাংলাদেশের রিয়ালে, বাংলাদেশের টাকায় 70,000 প্লাস। তো এইটাই আমি ডিএক্সএন থেকে পাইছি। আর আমি এখন বর্তমানে এক্সেপ্ট করে ভিসা ক্যান্সেল করে আমি চলে আসছি। 28 বছর বয়সে আমি রিটায়ারমেন্ট। তো ডিএক্সএন আমাকে রিটায়ারমেন্ট দিছে ইয়াং বয়সে। গুড মর্নিং ডিএক্সএন। যে পাইপলাইন কাকে বলে উদাহরণ পাইছেন? তার বাবা কিন্তু ছিল, কি করছিল? আর সে কি কিসের কাজ করছে? Are you ready to pipeline